Hello everyone, welcome to Wasi Vlogs and Super Tuner. আর আজকে আমরা আছি MG বাংলাদেশ. MG has launched a new car, the all new MG HS Super Hybrid or Hybrid Plus. Super Hybrid is the plug-in hybrid and Hybrid Plus is the regular hybrid that you use. তো আজকে আমরা আপনাদের সাথে সুপার হাইব্রিড এমজি আর হাইব্রিড প্লাস যে গাড়িটা লঞ্চ করছে ওরা রিসেন্টলি বাংলাদেশে, ওই দুটো গাড়ি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। গাড়ির এক্সপিরিয়েন্সটা, গাড়িটা দেখতে কেমন, গাড়ির ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার এন্ড ড্রাইভিং প্লেজার। এমজি শোরুমটা কোথায়? এমজি শোরুমটা হলো তেজগাঁ যে লিংক রোডটা আছে, আপনারা দেখতে পারতেছেন এই লিংক রোডটা, সামনেই আপনাদের আরং আছে, আলোকি আছে, অন দা ওয়ে ইজ এমজি শোরুম। তো চলেন আমরা এমজি শোরুমে যাই। এমজি যে গাড়িটা আছে এইচএস আপনাদের শেয়ার করি। দ্য অল নিউ এমজি এইচএস হ্যাজ 5 নিউ কালার। তো 5টা কালারের মধ্যে I can show you right now 4 colors. একটু আগে তো ব্ল্যাক কালারটা দেখলেন, this is the red one. আমি তো রেডের পাগল, I love red. So this red looks super sexy and super hot. The car looks amazing on red. মানে আমার ফেভারিট কালার রেড। আমি তো এই রেডটা দেখে আমি পুরো টোটালি সোল্ড আউট টু দিস। তো লেটস গো শো ইউ দ্য হোয়াইট ওয়ান। হোয়াইট কালার গাড়িগুলো কিন্তু লুকস আ বিট বিগ। সো গাড়ির ডিজাইনটা, লাইনসগুলো হোয়াইটের মধ্যে বেশি ফুটে ওঠে। So this is the white one, you saw the red one and there is another one, gray one. This is the gray MG HS. গ্রেটার মধ্যেও কিন্তু দেখেন the shine and the color is pretty impressive. আমি যে শাইন দেখতে পারতেছি গাড়িটা কালারের মধ্যে, this is brilliant actually. The paint quality excellent. So আমি 4টা কালার দেখলাম এখন পর্যন্ত HS এর। The red one আমার কাছে সবচেয়ে ফেভারিট লাগছে। Right now we have the new MG HS Hybrid Super and Hybrid Plus. This is the Super Hybrid, the plug-in hybrid. And this is the Hybrid Plus, the regular hybrid. So starting from the front, আমি প্রথমেই সামনের দিকটা দেখাই। গাড়ির যে ফ্রন্ট পার্টটা আছে দেখতে পারতেছেন, গ্রিলগুলো কিন্তু বিউটিফুল, বিশাল একটা গ্রিল, যেটা আমার খুবই সুন্দর লাগতেছে। স্পেশালি এই এখানে একটা ডিজাইন, যে এটা সাধারণত সবাই করে ডায়মন্ড শেপ, ওরা কিন্তু এটা করে নাই। সো আই লাইক দ্য ফ্রন্ট গ্রিল, বিশাল বড়। অ্যান্ড স্পোর্টিয়ার লোয়ার বাম্পার, যে বাম্পারটা দেখেন ইজ ভেরি স্পোর্টি কিন্তু, সো উইচ ইজ ভেরি গুড লুকিং। দুইটাই গাড়ি কিন্তু এখন খুব পপুলার কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো ব্ল্যাকের মধ্যে আপনি ডিজাইন ল্যাঙ্গুয়েজটা কেমন বুঝতে পারতেছেন এখানে আপনি দেখে নেন। এই বোনাটের মধ্যে কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ করছে, যেটা ইজ ভেরি বিউটিফুল, আমার খুবই পছন্দ হয়েছে। বাট এই সেম ডিজাইন ল্যাঙ্গুয়েজটা হোয়াইট গাড়িতে দেখেন আরও বেশি ফুটে উঠছে। এই ফ্রন্ট যে লাইটগুলো দেখেন, ভেরি স্লিক ডিজাইন, ডিআরএল দারুণ করছে। ভিতরে আলাদা আলাদা করে দেখেন পার্টিশনগুলো দেখেন, উইচ ইজ এক্সিলেন্ট লুকিং। আর স্পেশালি দ্য লাইটগুলো তো একটু লম্বা চিকন করছে, তো এটার সাথে পুরো ফ্রন্টের যেই এই এন্ডের ডিজাইনটা আছে একসাথে ওরা কম্বাইন করে ফেলছে। সো লুকিং এক্সিলেন্ট। এটা কিন্তু আমি বলতে গেলে সাধারণত দেখবেন এখানে একটা গ্রিলের পার্ট থাকে, এই গাড়িটা ওই জিনিসটা নেই। এই গ্রিলটা হলো দিস পার্ট ইজ দ্য হোল গ্রিল। সো বিউটিফুল ফ্রন্ট পার্ট। তো আমরা এখন একটু চলে যাই পিছে, গাড়ির পিছেটা একটু দেখাই আপনাদেরকে। এখন যত গাড়ি আসতেছে অন দ্য মার্কেট হ্যাজ দ্য সেম ডিজাইন ল্যাঙ্গুয়েজ। ওরা একটা সিমিলার ডিজাইন ল্যাঙ্গুয়েজই ফলো করছে এখানে, যেটা স্টার্টিং ফ্রম দ্য রাইট টু লেফট একটা পুরো লম্বা টেল লাইট। আমার এই ডিজাইনটা খুব সুন্দর লাগে। অ্যান্ড রাইট নাও মোটামুটি যতই নতুন গাড়ি আসতেছে অন দ্য মার্কেট, দে অল আর ফলোয়িং দিস ডিজাইন ল্যাঙ্গুয়েজ, হুইচ ইজ ভেরি বিউটিফুল। একটা স্পয়লার আছে পিছে স্পোর্টি লুকস দেওয়ার জন্য। আর সবচেয়ে বেস্ট পার্ট, এই গাড়িটার মধ্যে দেয়ার ইজ নো ফেক এক্সস্ট। ওদের এক্সস্ট অরিজিনাল সুন্দর, যেটা আছে নিচে আছে। অনেকগুলো গাড়িতে এখন চাইনিজ গাড়িগুলোর মধ্যে এখানে ফেক ডিজাইন দেয় এক্সস্টের, বাট হুইচ ইজ আমার একদম ভালো লাগে না দেখতে। যে আপনাদের গাড়ি যে সাইডের ক্রোম ফিটিংগুলো দেখেন খুব সুন্দর ডিজাইনের সাথে, অ্যান্ড রুফ রেল সিলভার কালার। বোথ কার হ্যাজ দ্য সেম ফিচার্স। একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা দুটো গাড়ির মধ্যে অনেক বড় একটা পার্থক্য, হুইচ ইজ দ্য ফুটস্টেপ। এটা প্লাগ-ইন হাইব্রিড, দে হ্যাজ ফুটস্টেপ ইন ইট, এখানে এরকম। অ্যান্ড যেটা রেগুলার হাইব্রিড, ওটা কোনো ফুটস্টেপ নাই। যেহেতু এই গাড়িগুলো টু টোন, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন, আপনি অন্য কোনো কালার নিবেন, রেড নেন অথবা সিলভার নেন, এই টু টোনের কম্বিনেশনটা সুন্দরভাবে বোঝা যাবে। ব্ল্যাক গাড়িতে কিন্তু এই টু টোনের কম্বিনেশনটা বোঝা যাচ্ছে না। বাট এটাও কিন্তু টু টোন, কামস উইথ 19-inch rims, ওটাও 19-inch rims and Bridgestone tires. PHEV they are giving around 120 kilometers ফুল চার্জের মধ্যে, আর টোটাল কম্বিনেশন আপনি অ্যারাউন্ড 1000+ কিলোমিটার্স তেল অ্যান্ড ফুল চার্জ মিলিয়ে। ইভিগুলোর সাথে কিন্তু এমজি আপনাদেরকে ফ্রি হোম চার্জার দিয়ে দিচ্ছে, যেটা ইজ অ্যারাউন্ড 7.4 ওয়াট, যেটা আপনি অ্যারাউন্ড 3.5 ঘন্টার মধ্যে গাড়িটা ফুল চার্জ হয়ে যাবে। সো এইগুলো কিন্তু আপনি ইভি নিলে এই ফ্যাসিলিটিসগুলো আপনি গাড়ির সাথেই পেয়ে যাবেন। আমরা এখন বসে আছি এমজি সুপার হাইব্রিড, যেটা প্লাগ-ইন হাইব্রিডের, ওটা ইন্টেরিয়রে। আপনি প্লাগ-ইন হাইব্রিড নেন অথবা হাইব্রিড নেন, যেটাই নেন, দে হ্যাভ 2 অপশনস ইন্টেরিয়রের। এটার কালারটা হলো ব্ল্যাক অ্যান্ড বেজ কম্বিনেশন, আরেকটা আছে ফুল ব্ল্যাক। সো আমার কাছে
পার্সোনাল ওপিনিয়ন আই লাইক দিস কম্বিনেশন। সো ইন্টেরিয়রটা একটু ব্রাইট হয়ে থাকে, ইন্টেরিয়রটা দেখতে একটু সুন্দর লাগে, আর একটু প্রিমিয়াম ফিল দেয়। সো আই উইল অলওয়েজ গো ফর দিস কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড বেজ। ক্লাস্টারগুলো বিশাল বড় একটা ক্লাস্টার, এটা হ্যাজ টু পার্ট। এখানে একটা পার্ট যেটাতে ইউ হ্যাভ অল দ্য ইনফরমেশন অ্যান্ড ইনফোটেনমেন্ট সিস্টেম, এসির ভেন্টস, এসি যা যা দরকার, ইউ হ্যাভ এভরিথিং হিয়ার। দিস ইজ দ্য ক্লাস্টার ফর দ্য ড্রাইভার, উইচ ইজ ভেরি গুড। অনেকগুলোতে দেখছি একটু বাঁকা করে দেয়, ছোটো করে, বড় করে, বাট আমার কাছে এটার পজিশনিংটা খুব সুন্দর লাগছে ওদের। আর সবচেয়ে বেস্ট পার্ট, সিটসগুলো কিন্তু হিটেড সিট উইথ ইলেকট্রিক পাওয়ার। আর স্টিয়ারিংয়ের ফিলটা কিন্তু দারুণ। আমার কাছে সবচেয়ে বেস্ট পার্ট লাগছে স্টিয়ারিংয়ের ফিলটা। অনেক গাড়ির স্টিয়ারিং আপনারা হয়তো বা খেয়াল করে দেখছেন একটু চিকন, এই জায়গাটা গ্রিপটা ভালো লাগে না, বা এই জায়গায় ফিলটা ভালো পাই না। তো এই গাড়িটার স্টিয়ারিংগুলো স্পিডি ফ্যাট, আর আমার কাছে এই জন্য ধরেও খুব ভালো লাগতেছে। আর আরেকটা জিনিস যদি খেয়াল করেন, এই দরজার এই জায়গায় কিন্তু সুন্দর একটা ডিজাইন করে দিছে। আর ইন্টেরিয়ারে যদি আপনি ফিনিশিং দেখেন বা কোয়ালিটি দেখেন, উইচ ইজ ভেরি নাইস অ্যান্ড ওয়েল বিল্ড। আসলে এখন বলতে গেলে চায়নার যত গাড়ি বলেন বা চায়না রিলেটেড যে কোনো কোম্পানিরই গাড়ি বলেন, এগুলোর বিল্ড কোয়ালিটি কিন্তু এখন খুবই ভালো, ইন অ্যান্ড আউট। এখন কনসেপ্ট হয়ে গেছে যত ভালো বিল্ড করবা তাহলে তুমি মার্কেটে টিকতে পারবা। আগে চায়না জিনিসপত্র ছিল হয়তো বা দাম কম বা কোয়ালিটি ভালো ছিল না, মানুষ এগুলো কমপ্লেন করতে পারে। রাইট নাও আর লট অফ প্রোডাক্ট, অল আর এক্সিলেন্ট কোয়ালিটি, অ্যান্ড ইন্টেরিয়রগুলো স্পেশালি গাড়ির সবগুলাই টপ নচ। ইঞ্জিন ওয়াইজ হয়তো বা এখনও টেকনোলজি ওরা অনেক ইম্প্রুভ করবে, আরও করার অনেক কিছু বাকি আছে। জাপানিজ কোম্পানি বলেন বা ইউরোপিয়ান কোম্পানির সাথে কম্পেয়ার করলে ওদের হ্যাজ 100 ইয়ার্স অফ হেরিটেজ। সো ওইভাবে কম্পেয়ার করলে চায়না এই লাস্ট 10-15 ইয়ার্সে যা করছে ওই 100 বছরে তা করতে পারে নাই। সো হ্যাটস অফ টু চায়না, দে আর ডুইং ব্রিলিয়ান্ট ওয়ার্ক। আর এমজির যে ডিজাইনগুলো আছে, ডিজাইন ফিলোসফি বলেন বা ওদের যে ডিজাইন যে ওরা ফলো করে, দিস ইজ অফকোর্স দে হ্যাভ দিস ইংলিশ টাচ। স্পেশালি সাইভারস্টার যে গাড়িটা এমজির, সুপার লুকিং কার। সো দ্যাটস ডিজাইন বাই অ্যান ইউরোপিয়ান ডিজাইনার। আই এম শিওর দিস কার ইজ অলসো ডিজাইন বাই অ্যান ইউরোপিয়ান ডিজাইনার। এসি ভেন্টসগুলোর পজিশনিং খুব সুন্দরভাবে এখানে করা আছে, দুই সাইডে দুইটা এখানে দিয়ে রেখেছে। স্টিয়ারিংগুলো উই ক্যান গো টেলিস্কোপিক স্টিয়ারিং, উপরে নিচে করা যায়। আর এখানে যে ফিনিশিংটা আছে খুবই সুন্দর, শাইনি। এখানে একটাই প্রবলেম, এই যে আপনি যদি এখানে হাত দেন, এই যে আপনার ফিঙ্গারপ্রিন্টস পড়ে যায়। সো এই জায়গাটা দেখতে খারাপ, বাট দেন এগেন ভেরি নাইস। এখানে ওয়্যারলেস চার্জার আছে, এখানে ওয়্যারলেস চার্জার একটু ট্রাই করে দেখি কেমন। ওয়্যারলেস চার্জিং ইজ অন। এখানে ইউএসবি পোর্ট আছে, টাইপ সিও দিয়ে দিছে, উইচ ইজ ভেরি গুড। ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো প্লে, তারপরে অ্যাপেল কার প্লে, এগুলো সবই অপশনস আছে। আর এটা হলো গ্লাভস বক্সটা একটু খুলে দেখাই, সাইজ কেমন, ভেরি নাইস। আর এখানে একটা স্পেস আছে ছোট জিনিসপত্র রাখার জন্য। দুইটাতেই প্যানরুফ, আপনি হাইব্রিড নেন আর প্লাগ-ইন হাইব্রিড নেন, দুটোতেই আপনি প্যানরুফ পাবেন। তো আমরা এখন একটু গাড়ির পিছে যাই, পিছে একটু বসে দেখাই যে পিছের ফিলটা কেমন। রাইট নাও আমরা বসে আছি ব্ল্যাক ইন্টেরিয়রে যে হাইব্রিড গাড়িটা সেটাতে। তো হাইব্রিড, প্লাগ-ইন হাইব্রিড ডাজন্ট মেক এনি ডিফারেন্স এখানে। বোথ দ্য ইন্টেরিয়র ইজ সেম, জাস্ট ওইটার কালারটা ছিল বেজ, এটা হলো ব্ল্যাক। আপনি হাইব্রিড অর্ডার দেন, নন হাইব্রিড অর্ডার দেন, অথবা প্লাগ-ইন হাইব্রিড দেন, দুইটাই অপশন পাবেন। সো আমি জাস্ট দেখাতে চাচ্ছিলাম যে আমরা যদি এখন পিছে বসি, গাড়িটার পিছে বসলে কত লেগ স্পেস আপনি জাস্ট দেখেন। আমি কোথায় বসছি, আমার লেগ স্পেসটা কত। এই যে সিটিং পজিশনটা আছে ড্রাইভিং, এটা কিন্তু আমার সিটিং পজিশন। সো আমি যে বসার পরে আমি এখন পর্যন্ত যতগুলা এই রেঞ্জের গাড়িতে বসছি, এই ক্যাটাগরির গাড়িতে বসছি, একটা তো এত লেগ স্পেস নাই। এটা মানে আমার বলতেই হবে যে এটা কীভাবে সম্ভব যে এত রুমি। এই ক্যাবিনটা কিন্তু ভেরি রুমি অ্যান্ড ভেরি কমফি। তো এই গাড়িটার মধ্যে বেশিরভাগ সময় কিন্তু আমরা যারা এই গাড়িটা ইউজ করবো, এই গাড়িটা যারা প্যাসেঞ্জার হবে, তারা কিন্তু খুব দারুণ একটা ফিল পাবে, কারণ স্পেস অনেকই বড় পিছে। আর সবচেয়ে বড় পার্ট হলো এই জায়গাটা পুরো ফ্ল্যাট। সো এটার জন্য কিন্তু 3 জন খুব আরামে বসতে পারবে। ওই যে মাঝখানে যে একটা ইয়ে থাকে আমাদের গাড়িগুলোর মধ্যে, উঁচু হয়ে যায়, তো স্বাভাবিক ড্রাইভ ট্রেনটা থাকে, তো ওই জন্য মাঝখানে পার্টটা উঁচু থাকে অন্যান্য গাড়িগুলোর। এই গাড়িটা কিন্তু পুরো ফ্ল্যাট, ইটস এন ইভি। সো there is no space for all that. So এটা পুরো ফ্ল্যাট করে দেয়, এখানে আরামে 3 জন বসতে পারবে। আর ফিলস ভেরি গুড। গাড়িটা কিন্তু পিছে যে বসে আমি যে ফিলটা পাচ্ছি, ফিলস এক্সপেন্সিভ, ফিলস কমফি অ্যান্ড ফিলস নাইস। জাস্ট ডিফারেন্সটা দেখেন, ওদের রুফ কিন্তু বিশাল একটা স্পেস আছে। আপনি ধরেন 6 ফিট যারা হবে বা 6 ফিট প্লাস যারা হবে, ওরাও কিন্তু খুব আরামে বসতে পারবে। আর এটা তো প্যান রুফ, প্যান রুফ না থাকলে হয়তো বা গাড়িটার রুফটা আরেকটু হয়তো উঁচা হতো। প্যান রুফ থাকা সত্ত্বেও এটা ইজ ভেরি গুড, মানে রুফে একটা হাইট আছে যেটা আমার চেয়ে অনেক লম্বা যারা আছে তারা বসলে দে উইল ফিল ভেরি কমফোর্টেবল। আর এখানে তো একটা আর্মরেস্ট আছেই, সাথে ভেন্টিলেটেড সিটস উইচ ইজ ভেরি নাইস। অ্যান্ড পিছেও এসি ভেন্টস আছে, এখানে ইউএসবি পোর্ট আছে, টাইপ সি। আর এখানে গ্লাভ বক্সের মধ্যে পানি রাখার জন্য জায়গা আছে।
সো দ্যাটস ইট। আর লাইটস আছে এখানে, নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। তো লেটস গো, আমরা একটু ট্রাঙ্কটা দেখাই দেই। ট্রাঙ্ক স্পেস কিন্তু ভেরি নাইস। এটা উইদাউট ফোল্ডিং দ্য সিট, এটা ট্রাঙ্ক স্পেস রাইট নাও 507 লিটার্স। আর যদি আপনি সিটগুলো ফোল্ড করে ফেলেন, এই সিটগুলো ইজিলি ফোল্ড করা যায় এখান থেকে। এখন পুরো টোটাল স্পেস হইলো 1470 লিটার্স, হুইচ ইজ হিউজ। আপনি যত ইচ্ছা তত লাগেজ নিতে পারবেন, যত ইচ্ছা তত মাল সামান নিতে পারবেন। আর এটা হলো রেগুলার হাইব্রিড, যেটা হাইব্রিড প্লাস। ওটার মধ্যে আবার দে হ্যাভ স্পেয়ার হুইলস, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঢাকা শহরে খুবই দরকার, রাস্তাঘাটে যে কোনো সময় এনিথিং ক্যান হ্যাপেন, সো উই নিড এ স্পেয়ার হুইলস। যেটা আনফর্চুনেটলি আমরা প্লাগিং হাইব্রিড যেটা ওটাতে পাবো না। প্লাগিং হাইব্রিডের মধ্যে দে হ্যাভ দ্য চার্জার এখানে, যেটা চার্জিং কিট, আর ওখানে আপনার মেশিন দিয়ে দিয়েছে যেটা আপনি ক্যান রিফিল দ্য টায়ার্স। এটারও সেম অপশনস আছে, আপনি চাইলে এই সিটগুলো ফুল করে দিলে বড় হয়ে যাবে আপনি স্পেস, এটাও 1470 লিটারের মতো হয়ে যাবে। এছাড়া 507 লিটার্স, বাট ওনলি ডিফারেন্স, দ্য রিয়েল ডিফারেন্স, দে হ্যাভ স্পেয়ার হুইল, ইট ডাজেন্ট। স্পেয়ার হুইলটা খুব দরকার, কারণ জায়গা নাই এখানেও জিনিসপত্র হয়তো বা বিট্রেন মেশিনারিজ বা মোটরস দে হ্যাভ ইউজিং, সেই জন্য হয়তো স্পেসটা ইউজ করতে পারেন এই টায়ারের জন্য। আর দিস ইজ অটো, প্রেস করবেন, ইটস অফ। দ্য অল নিউ MG HS সুপার হাইব্রিড, অ্যান্ড দিস ইজ দ্য অল নিউ MG HS হাইব্রিড প্লাস। লেটস গো ফর এ ড্রাইভ। আমরা এখন গাড়ি দুটোটাই ড্রাইভ করব, আর আপনাদের সাথে দুটো গাড়ির ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। রাইট নাও উই আর ড্রাইভিং দ্য MG HS হাইব্রিড। দিস ইজ দ্য হাইব্রিড প্লাস অ্যাকচুয়ালি। সো দে হ্যাভ দ্য অ্যানাদার ভেরিয়েন্ট যেটা প্লাগিং হাইব্রিড। ফার্স্ট যেটা রেগুলার হাইব্রিড, যেটা ওরা বলতেছে হাইব্রিড প্লাস, ওইটা একটু এক্সপিরিয়েন্স করি ড্রাইভিংয়ের। তারপর আমরা যেটা ওদের প্রিমিয়াম আরও বেটার ফিল অফ ড্রাইভিং, মোর পাওয়ার, দ্য প্লাগিং হাইব্রিড, যেটা ইজ অলমোস্ট 295 হর্স পাওয়ার। এটা মনে হয় 220 হর্স পাওয়ার কম্বাইন্ড। সো ওইটা ড্রাইভ করবো। ফার্স্ট এটা একটু ড্রাইভ করে দেখি, এটার ফিলটা নেওয়ার পরে তাহলে আমরা বলতে পারবো ডিফারেন্সটা কেমন পাওয়ারে যাওয়ার পরে। যেহেতু ওইটা কম্পেয়ার করলে এটার পাওয়ারটা একটু কম, একটু না ভালোই, 70 হর্স পাওয়ার bhp is a lot of power. এই সেগমেন্টে কিন্তু there is no other car at this price with all these options. We're going over 100 right now. Our throttle response is pretty nice. আমি জাস্ট হালকা একটু প্রেস করলাম, ইটস অলরেডি 100। গাড়িটার সাইজটা আই থিঙ্ক ক্লোজ টু হ্যারিয়ার, হয়তো বা হ্যারিয়ারের সমান হতে পারে, হয়তো একটু ছোটো হতে পারে, বাট আমি তো হ্যারিয়ার চালানো হয়েছে আমার ভালোই। আমি অনেকদিন আমার নিজের একটা হ্যারিয়ার ছিল, আর রিসেন্টলিও প্রচুর হ্যারিয়ারগুলো চালানো হয়েছে। নতুন হ্যারিয়ারগুলো ইজ ভেরি নাইস, গুড টু ড্রাইভ। তো এইটা কিন্তু কোনো অংশই কম না ফিলিংটা। আমি হাইব্রিড প্লাস যে মডেলটা ওদের ভেরিয়েন্টটা চালাচ্ছি এখন, এটাতে কিন্তু আমার ভালোই লাগছে। স্পেশালি আই এম গোয়িং লেফট অ্যান্ড রাইট, দ্য কার ফিল সো গুড। তো গাড়ি চালানোর মধ্যে স্পেশালি ইফ ইউ আর ড্রাইভিং দ্য কার, ইফ ইউ ক্যান ফিল দ্য, মানে গাড়ির সাথে যদি আপনি কানেকশন না পান স্টিয়ারিংয়ের সাথে, তো আপনার থ্রটল রেসপন্সের সাথে, ব্রেকিংয়ের সাথে, তাহলে দের ইজ নো ফান। সেই গাড়িটা দেখেন আমি লেফট রাইট নিচ্ছি, ইজ গোয়িং ভেরি ইজিলি, অ্যান্ড সাসপেনশনের ফিলটাও কিন্তু নট ব্যাড। বাট রাইট নাও আমি জাস্ট একটু পুশ করে দেখি, ইটস গোয়িং ওভার 130 রাইট নাও। হাইব্রিডে তো যদি এত সুন্দর পারফরমেন্স হয়, তো প্লাগিং হাইব্রিডটা তো ক্যান বি অ্যামেজিং, আই এম শিওর। গাড়িটা কিন্তু পারফরমেন্স আমি বলতে গেলে আমি চিন্তা করি নেই, ইট উইল বি সো নাইস টু ড্রাইভ। স্পেশালি আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু ড্রাইভ দ্য PHEV, যেটা শুনছি পাওয়ার ইজ প্রিটি গুড। ওইটা চালাবো, ওর আগে এটা চালাইতে আমি প্রিটি হ্যাপি। আমরা কিন্তু কমফর্ট মোডে চালাচ্ছি এখন এতক্ষণ। সো আমরা একটু সামনে যে রেখে একটু স্পোর্টস মোডে চালাই দেখবো গাড়িটা কেমন ফিল। কমফর্ট মোডেই তো গাড়িটার ফিলিংটা ইজ প্রিটি নাইস। আর হোয়াট এলস ইউ এক্সপেক্ট ফ্রম এ কার লাইক দিস, মানে আনবিলিভেবল অবস্থা। আমরা একটু সামনে রেখে ইয়েটা একটু চেঞ্জ করে নিই মোডটা, তারপর উইল ট্রাই দ্য স্পোর্টস মোড। সব জার্মান গাড়িতে কিন্তু আপনার টার্নিং ইয়েটা লেফটে থাকে, এই গাড়িটা কিন্তু লেফটে। জাপানিজ গাড়িগুলোতে সব রাইটে থাকে। তো এটা জার্মানের থেকে ওরা ইন্সপিরেশনটা ভালোই নিছে, সুন্দর। টাচ স্ক্রিনের ফিলটা কেমন দেখি, যে স্পোর্টস মোডে চলে গেলাম। আচ্ছা, ড্রাইভিং ইয়েটা একটু চেঞ্জ করি, ক্লাস্টার সেটিংটা একটু চেঞ্জ করি। আমরা কি ক্লাস্টার সেটিং আছে এখন? উই আর ইন ইন্টেলিজেন্ট ড্রাইভ, উইল গো টু স্পিড। MG পাইলটে কিছু অফ করতে হবে? MG পাইলটে দে হ্যাভ অল দ্য অপশনস হিয়ার। স্পিড লিমিট সেট আপ করতে পারবেন আপনি, ফ্রন্ট কলিশন অফ, লেন অ্যাসিস্ট, যেগুলো আছে যত অপশনস আছে, ইউ ক্যান টার্ন ইট অফ অ্যান্ড টার্ন ইট অন, হুইচ ইজ ভেরি গুড। আর খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য এত এত কিছু উই ডোন্ট নিড, কারণ আমাদের দেশে টেসলা চলে অনেক, আপনারা জানেন। বাংলাদেশের মতো টেসলা পৃথিবীতে এত কোথাও নাই। সো ওই টেসলাগুলো আবার ডেঞ্জারাস। সো ওদের জন্য আশেপাশে থাকা খুব রিস্কি। আর এটা আশেপাশে থাকলে পুরো গাড়ি পাগল হয়ে যাবে।
তো আমি সবই বন্ধ করে নিছি, ডোর ওপেনিং ওয়ার্নিং এগুলো এগুলো ঠিক আছে, এগুলো দরকার আছে। সো লেটস ট্রাই দ্য স্পোর্টস মোড। তো রাইট নাও আমরা একটু স্পোর্টস মোডটাতে দিয়ে চালাচ্ছি স্মুথের ফিলটা। ও থ্রোটল রেসপন্স কিন্তু অনেক ভালো হয়ে গেছে এখন, আর ইটস ভেরি কুইক নাও, 100 আরও অনেক তাড়াতাড়ি উঠে গেছে। হ্যান্ডেলিং কিন্তু খুবই ভালো বলতে গেলে। এই দেখেন আমি এখানে একটা এপেক্সে টার্ন নিলাম, সুন্দর, দ্য কার জাস্ট ডিডন্ট মুভ ফ্রম লেন টু লেন। ও ওয়াও, দেখছে এখন কিন্তু সাসপেনশনের ফিলটা কোনো চেঞ্জ হয়ে গেছে। উই আর ডুইং 160। ব্রেকিংটা অ্যামেজিং। 160 থেকে উই জাস্ট ডাইরেক্ট কেম টু 80। দেখেন কত সুন্দর। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইথ পাওয়ার যদি ব্রেকিং ভালো না হয় তাহলে তো ডেডলি। সো হ্যাটস অফ টু এমজি, দে হ্যাভ ডান এ গুড জব। ওদের ব্রেকিংটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। এই দেখেন আমি ব্রেক করতেছি, সুন্দর, জাস্ট স্টপড ফ্রম 150 নেমে গেছে একবারে। আবার রাইট নিয়ে একটু পুশ করি, ইট ডাজন্ট টেক মাচ টাইম অ্যাকচুয়ালি 100 যেতে, 7 হয়তো বা 8 seconds I think, যেটা আমি ফিল করলাম, which is pretty good for a car like this. এটা MG is claiming যে they are doing 23.8, মানে which is unbelievable. যদি এটা ওরা ক্লেম করে থাকে and if we are actually getting that, তাহলে কিন্তু আপনি চিন্তা করতে পারতেছেন 23 কিলোমিটার পার লিটার, আনবিলিভেবল। আমরা এটা হয়তো বা ইনশাল্লাহ ফিউচারে একটা ট্রাই করব, এমজি এটা নিয়ে ফিউল রেঞ্জটা ট্রাই করবো। ইভেন কি প্লাগিং হাইব্রিডে দে আর ক্লেমিং যে এটা চার্জ দিলে দে উইল বি ডুইং 120 কিলোমিটার্স অন ওয়ান চার্জ, মানে অন ফুল চার্জ, হুইচ ইজ অ্যামেজিং। কোনো গাড়ি কিন্তু এই সেগমেন্টে এটা করতেছে না রাইট নাও, বা দিচ্ছে না। সো এমজি ইজ ডুইং ইট। সো 120 কিলোমিটার যদি আপনি ফুল চার্জে চালাতে হয় তাহলে তো আপনি চার্জেই সারাদিন গাড়ি চালাতে পারবেন। ঢাকা শহরে আর কতই চালাবেন, 50 কিলোমিটার 60 কিলোমিটার অ্যাট বেস্ট ওয়ান ডে। সো উইল নট, আপনার কোনো তেলের খরচই হবে না। But for that you have to pay a premium. But এইটা তো আমার এমনিই মজা লাগতেছে ভাই, দেখো কত সুন্দর। ও ওয়াও। বাট এটা মনে, এটা কি 160 উপরে যেতে একটু ডিফিকাল্ট হয়, 160 পরে যায় দে আর মানে একটু স্লো হয়ে যায়, বাট হুইচ ইজ নট ব্যাড। 160 পর্যন্ত তো ডুইং প্রিটি গুড। হাইওয়েতে মানে হাই স্পিড একটু লেফট রাইট গেলে হয়তো বা একটু ওয়াবলিং ফিলটা আই থট পিছের দিক দিয়ে একটু শেক ছিল, বাট দেন এগেন গাড়িটা কিন্তু ভালোই রিকভার করছে। আর থ্রটলে পাড়া দিলেই স্পোর্টসে যত চলতেছে এখন, রেসপন্সটা কিন্তু খুবই ভালো। গাড়িটা চালানোর পর যদি ইউ ফিল গুড, অটোমেটিকলি কিন্তু আপনার ভালো লাগবে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে গাড়িটা চালায়া, হাইব্রিডটা গুড কার, ফিলস গুড টু ড্রাইভ। ড্রাইভারের সাথে যে এঙ্গেজমেন্টটা অন দ্য রোড ইজ এক্সিলেন্ট। এখন আমরা উইল ড্রাইভ দ্য প্লাগিং হাইব্রিড। আচ্ছা, ফুল ইভি মোড এখন চলতেছে। ব্যাটারি পার্সেন্টেজটা কত দেখাচ্ছে? 30% মনে হয় এখন আছে ব্যাটারি, 30% দেখাচ্ছে, অ্যারাউন্ড 30%। এটার মধ্যে এটা পারফরমেন্স অলরেডি অনেক বেটার দেন দ্য হাইব্রিড। এটা থ্রটল রেসপন্স অনেক বেটার। ইভেন কি আমার কিন্তু ব্যাটারি পার্সেন্টেজ এখন 35। সো ইভিগুলো একটা জিনিস, যত আপনার চার্জ থাকবে ব্যাটারি, পারফরমেন্স ততই ভালো করবে। সো এটা 30% চার্জের মধ্যে এটা রেসপন্স কিন্তু খুবই ভালো। ইভেন কি আমার যে হাইব্রিডটা ড্রাইভ করছি একটু আগে, ওটার থেকে কিন্তু এটার অনেক কুইক ফিল করতেছি আমি। সাসপেনশনটা একটু কেমন, ইভেন কি সাসপেনশনও মনে হয় ফিলটা ডিফারেন্স। গাড়িটা কি একটু ওজন, হয়তো একটু ওয়েট বেশির জন্য এই গাড়িটার ফিলটাও একটু ডিফারেন্ট। যেহেতু ইট হ্যাজ ব্যাটারি, তো ইট উইল বি আ বিট হেভিয়ার দেন দ্য রেগুলার হাইব্রিড। বাট থ্রটল রেসপন্স অ্যান্ড 0 to 100 আমার মনে হয় এটা ফাস্টার ফর শিওর। এই গাড়িটার ড্রাইভার এঙ্গেজমেন্টটা যেটা আমরা হাইব্রিড প্লাসটা চালাইছি ওটার থেকে ফান, আউটসে মাচ মোর ফান। কারণ এটাই যে একটু হালকা যে পাড়া দিতেছি, সাথে সাথে কিন্তু এটা রেসপন্সটা আ লট কুইক। স্বাভাবিক, এটা হবেই, এটা ইভির মধ্যে এই জিনিসটা, এটাই ইভির মজা, যেটা আপনি রেগুলার ইঞ্জিন গাড়িগুলো শুধু ওগুলোতে পাবেন না। দেখেন আমি প্রেস করলাম অ্যান্ড ইটস ফ্লাইং 130 ইজি। দেখেন 140 50 হয়ে গেছে, 150। আবার ব্রেক করি, ব্রেকিং ইজ ভেরি গুড। এটা যদি ফুল চার্জ দিয়ে চালাতাম
আই এম শিওর আর অনেক বেশি মজা লাগতো চালাতে। আমি কিন্তু গাড়িগুলো মোটামুটি মানে রিল্যাক্স ভাবেই পুশ করতেছি, আই এম পুশিং বাট ইন এ রিল্যাক্স ওয়ে, নট লাইক পুরো প্রেসিং দ্য থ্রটল অ্যান্ড গোয়িং ক্রেজি। তো গাড়িগুলো কিন্তু ওইভাবেই রেসপন্সও খুব ভালো। 0 to 150 ইটস ভেরি গুড অ্যাকচুয়ালি। ওই 150-র উপরে যাওয়ার পরেই গাড়িটা একটু স্লো হয়ে যায়, হুইচ ইজ ওকে। আপনি কোথায় চালাবেন ঢাকা শহরে এত জোরে গাড়ি? এই 300 ফিটে আসলে হয়তো বা ইউ ক্যান এনজয় আ বিট। এছাড়া ইউ হ্যাভ টু ড্রাইভ 20, 30, 40 ম্যাক্সিমাম উইদিন দ্য সিটি। এই গাড়িটার সবচেয়ে মজার পার্টটা কিন্তু এটা যে ওয়ান্স ইউ আর ড্রাইভিং দিস কার ইউ লাভ ইট, আর ওয়ান্স ইউ আর নট ড্রাইভিং দিস কার ইউজিং রেগুলার ইউজ, ওটা তো অ্যামেজিং। দিস কার ইজ বিল্ড ফর বোথ অ্যাকচুয়ালি, আমি যা ফিল করলাম। ইটস নট টু বিগ, নট টু স্মল, পারফেক্ট সাইজ। আর সবচেয়ে বেস্ট পার্ট, আপনি যখন নিজেও চালাবেন খুব মজা পাবেন, এনজয় করবেন। The all-new MG HS Super Hybrid 1.5-liter turbo front-wheel drive hybrid transmission. Full AV charge will go up to 120 km plus and combined power 295 bhp. Comes with 19-inch rims and 12.3-inch display. MG HS Hybrid Plus. This has also 1.5-liter turbo engine, front-wheel drive, hybrid transmission, 55-liter fuel tank, and 221 horsepower. MG HS is very popular all over the world. This is right now the 5th best-selling car in UK. And what car? Best car of the year, best family SUV of the year, and best value for money car of the year award winner. So বুঝতেই পারতেছেন MG is so popular. MG is giving you amazing price যেটা আপনি চিন্তাই করতে পারবেন না যে কি প্রাইসে দে আর গিভিং দ্য কার্স। ওয়ান ইজ বিলো 50, জাস্ট ইম্যাজিন এরকম একটা গাড়ি বিলো 50 লাখ কে দিবে আপনাকে? আই ডোন্ট থিঙ্ক সো দের ইজ এনিওয়ান রাইট নাও ইন বাংলাদেশ মার্কেট হু ইজ অফারিং এ কার বিলো 50 লাখ লাইক এ MG HS Hybrid Plus ইজ অনলি 49 lakh টাকা। তো which is an amazing pricing যেটা MG has done amazing. I'm sure this car will be super hit in the Bangladesh market. এই প্রাইস রেঞ্জে there is no car like this with these features, this looks and this quality, none. And the MG HS plug-in hybrid, this is the premium and the most exclusive tech car right now from MG. They are offering this car for 59 lakh টাকা। So 10 লাখ টাকা বেশি, এটা 10 লাখ টাকা কম। 10 লাখ টাকা কম হলেও আপনি কিন্তু গাড়ি পাচ্ছেন সেম। There is no difference apart from the technology. This is an EV and this is not an EV. So এছাড়া there is no other difference. So if you want a futuristic high-tech EV car, this is the car for you. If you don't want that, this is the car for you. They have got both. এই গাড়ি দুইটার প্রাইস 10 লক্ষ টাকা বেশি। এটা তো হয়তো আপনারা অনেকজন জিজ্ঞেস করবেন কেন 10 লক্ষ টাকা বেশি। ধরেন ইউকেতে যদি ধরেন অলমোস্ট 6,000 পাউন্ডস বেশি ইভিটার দাম। তো 6,000 পাউন্ড যদি আপনার গাড়ি কিনতেই বেশি লাগে, আপনি এটা ক্যালকুলেট করেন টাকাতে কত আসে প্লাস আদার থিংস। সো ওইভাবে চিন্তা করলে দিস কার ইজ 10 লাখ মোর দেন দিস, বাট স্টিল 10 লাখ মোর হলেও আপনি কিন্তু চিন্তা করে দেখেন 120 কিলোমিটার্স অন ফুল চার্জ। আপনি একবার যখন গাড়িটা চার্জ করবেন তো 120 কিলোমিটার কিন্তু আপনি আরামে চালাতে পারবেন। তো ঢাকা শহরে কিন্তু 120 কিলোমিটার আপনি দেরি লাগবে না। অন বেস্ট আপনি হায়েস্ট কত ইউজ করবেন? 70 কিলোমিটার, 80 কিলোমিটার, তাও কিন্তু আপনার রেঞ্জ থেকে যাবে। সো ইফ ইউ থিঙ্ক লাইক দ্যাট, আপনার হয়তো বা গাড়িতে তেল একবার ভরলে হয়তো বা মাসের পর মাস তেল ভরতে হবে না। সো ইউ আর সেভিং অন দ্য লং রান। বাট এই গাড়িটা নিলে আপনি তো অন দ্য ফার্স্ট 10 লাখ টাকা সেভ করেই ফেলতেছেন। লং রানেও দিস কার ইজ ভেরি গুড। দিস ইজ গিভিং অলমোস্ট 23 কিলোমিটার্স পার লিটার, তো হুইচ ইজ অ্যামেজিং। দ্য কোম্পানি ক্লেম করতেছে। তো আমরা ফিউচারে ইনশাল্লাহ এটাও একটা ট্রাই করে দেখবো, রেঞ্জ টেস্ট করব, এটা মাইলেজ কত দিচ্ছে পার লিটার। আর এইটা তো দিচ্ছে ফুল ফুয়েলে প্লাস ফুল চার্জে 1000 প্লাস কিলোমিটার্স। সো এটা আমরা ট্রাই করে দেখবো। দ্য অল নিউ MG HS। ইফ ইউর প্রায়োরিটি ইজ ম্যাক্সিমাম ভ্যালু, দেন দ্য হাইব্রিড প্লাস হুইচ ইজ লাইক 49 লাখ টাকা। ইফ ইউর প্রায়োরিটি ইজ ম্যাক্সিমাম টেক, EV capability and flagship ownership, then the Super Hybrid Plus. Either way, you are getting an MG. It depends on your driving style and budget. 49 lakh taka MG best value car, 59 lakh taka MG plug-in hybrid high tech. Both has same comfort, same tech, same safety, just different drivetrain. আপনারা চয়েস করে ফেলেন আপনাদের জন্য কোনটা বেস্ট। MG-র ব্যাপারে আপনাদের যদি আরো কিছু জানার থাকে তো আমাকে ডাইরেক্ট মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। বাই বাই।